বলি হরি বলি হরি আরণ হে তবে ফাগুন কেউ এ হতে আরে কারো ভাঙে রঙিন সপন এগো আরে ফাগুন কেউ হতে আরে কারো ভাঙে রঙিন সপন এগো বলে ভাই এ তবে ফাগুন আলে কি হইল গো ও হমকে লাগে মোরা আরে দাদা বলে ভাই এ পাছে প্রিয়া এ হত না কি বলে ভাই পাছে প্রিয়া হত না বৈশিষ্ট্যমণির ভূমিকায় আপনাদের মহান মঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবেন ইনি হলেন ওস্তাদ শিব সিং মোড়ার ফুল ভাগ্নে তুফান রাজা।
এদিকে বৈশিষ্ট্যমণি সরোবরে আগমন করলেন, আর এদিকে বিষমনন্দন রাজা দুর্গ ও অপ্সরা আজ তারা ধীরে ধীরে সেই সরোবরের দিকে করিতেছেন আগমন। আর আমার নামে ভাই এবার আমি ভাই এ সাধনা মর মিটিল আশা পূরণ রাজা দুর্গ ও অপ্সরা। আর রাজা দুর্গমের ভূমিকায় আপনাদের এই মহান মঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবেন ইনি হলেন তপন সিং সর্দার। আর অপ্সরার ভূমিকায় আপনাদের এই মহান মঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবেন ইনি হলেন অরুণ চন্দ্র মাহাতো।
দিনে আজ এই শুভক্ষণে এই সরোবর মাঝারে করি আমরা প্রেমের নিত্য খেলা। হ্যাঁ, এসো এসো রাজন, আজ আমরা এই সরোবর মাঝারে লগ্ন অবস্থায় করি প্রেমের নিত্য খেলা। আরে ভাই তগো এত ভালোবাসা এই তব মিটে না যে আশা। কি মনে হয় আরো কিছু বলবো, আমি কি করে তোমায় এ ভুলে থাকব এ প্রিয় গো, আমি কি করে তোমায় তোমরা কি জানো না এই সরোবর মাঝারে করেছো প্রেমের নিত্য খেলা? এই সরোবরে সমস্ত প্রাণীরা জল খায় আর সমস্ত মুনি ঋষিরা স্নান সেরে প্রতিদিন শিব মন্দিরে শিব পূজা করে। আর তোমরা করেছো এই নগ্ন অবস্থায় এই সরোবরে প্রেমের নিত্য খেলা। ওগো ওগো মণিবর, আমাদের বড় ভুল হয়ে গেছে মণিবর, কবি আমাদের ক্ষমা করে দে। ক্ষমা, তোমরা যে অন্যায় করেছো, তোমরা যে ভুল করেছো, এই সরোবর মাঝারে করেছো নগ্ন অবস্থায় নিত্য খেলা, আমি তোমাদের অভিশাপ দেব, আমি তোমাদের অভিশাপ দেব। শোনো শোনো নারী শোনো, তুমি তো রয়েছো বস্ত্র পরে, তোমাকে অভিশাপ দিচ্ছি না, তুমি চলে যাও স্বর্গপুরে, তুমি চলে যাও স্বর্গপুরে। আর এই পাপী এখনো রয়েছে নগ্ন অবস্থায়, এই পাপীকে আমি এখনই অভিশাপ দেবো। যার এই পাপী তুই অসুর কুলে জন্ম নিবি, অসুর কুলে জন্ম নিবি। তুমি তোমার অভিশাপ ফিরিয়ে নেন মুনিবর, তুমি তোমার অভিশাপ ফিরিয়ে। যখন মুনি বাক্য তা হইবে খণ্ডন, যেমন নদীর জলে বয়ে যাই ফেরত আসে না, তেমনি মুনির বাক্য কখনো ফেরত আসে না। তোমাকে অভিশাপ পেতে হবে, তোমাকে অভিশাপ পেতে হবে, তোমাকে অসুর কুলে জন্ম নিতেই হবে। এই লঘু পাপে দণ্ড মুনিবার কেন দিলে আমারে, মুনিবার কেন দিলে আমারে, এই লঘু পাপে আইনের ঈশ্বর ভগবান আজ এই সরোবর মাঝারে প্রেমের খেলা খেলতে এসে, আজ প্রেমের খেলা খেলতে এসে আজ অভিশাপে অভিশপ্ত হলাম ঠাকুর, আজ আমি অভিশাপে অভিশপ্ত হলাম।
কেন দিলে আমারে পরিবার কেন দিলে তাই এদিকে বৈশিষ্ট্য মুনির অভিশাপে আজ রাজা দুর্গম অসুর কুলে জন্মগ্রহণ করলেন, আর ধীরে ধীরে বড় হতে লাগলেন। বড় হয়ে অস্ত্র বিদ্যায় পারদর্শী হয়ে ছুটে চলেছেন তার রাজ ভবনের দিকে। বলবা এ তবে নর্দমাসুর এ অসুর জাতি আরে হয়েছে তো এ কলমতে এ তবে নর্দমাসুর অসুর জাতি আরে হয়েছে তো কলমতে অতই ধীরে ধীরে এই কালের বীর আরে হয়েছে বীর বলি হরি বলি হরি। এই চলে বীর এ তপসার আর নহে দেখো চলিতে বীর চলে বীর এ হলো ভয়ঙ্কর অসুর সম্রাট দুর্দমাসুর। আরে তক্ষণে এই দুর্দমাসুরের ভূমিকায় আপনাদের এই মহান মঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবেন। ইনি হলেন ওস্তাদ শিবু সিং মুড়ার প্রধান শিষ্য অগ্রজ সিং মুড়া। হরি করে ভাই ও আচ্ছা ভাই ফুলে বন্ধু
মাটি আমার কালো রে মাটি আমার কালো মাটি আমার কালো রে মাটি আমার কালো আলো রোদে বলি হরি আলো রোদে পরে পরে জঙ্গল মহলের সৌশিল্পী আলো রে আমার কালো রে মাটি আমার কালো পাগল মন রে সময় গেলে আসর করে না সময় গেলে আসর করে না মন রে সময় গেলে আসর করে না সময় গেলে আসর করে না ভাই মধুর কথা মধুর কথা আগে আমি
আমি হলাম মহাবীর, ওর কারো হস্তে না হইবে মরণ। আমি এবারে করিব স্বর্গপুরে আক্রমণ। তাহলে স্বর্গপুরে আক্রমণ করতে গেলে চাই আমার মন্ত্রী সৈন্য সেনাপতিগণ। ওরে কে কোথায় আছিস মন্ত্রী সৈন্য সেনাপতিগণ? ছুটে আয় ভাই তাড়াতাড়ি, ছুটে।
শোনো শোনো রে মন্ত্রী সৈন্য সেনাপতিগণ, মোদের বিলম্বের নাই প্রয়োজন। চলো ভাই সকলে, চলো ভাই সকলে, এখনই আমরা করিব সেই সর্বপুরে আক্রমণ। তাদেরকে অসুর সম্রাট গৌতমাসুর সৈন্য সেনাপতিগণকে লইয়া স্বর্গপুরের দিকে করিলেন গমন। আর এদিকে স্বর্গের দেব সভায়, এদিকে স্বর্গের দেব সভায় সমস্ত দেবতাগণ তারা ধীরে ধীরে আজ করিতেছে আগমন। এ তবে থাকলে আমি এ তো রাতে আর আমি ভুল করেছি এই ভালোবাসে আমি নাই জানি এ জ্বালা তোরে এ জ্বালা তো আর কি কারণে মাকে গেলাম পরে ভাই এ আমি নাই জানি দিলি এ জ্বালা তোরে এ জ্বালা তো কি কারণে মাকে গেলাম সমস্ত দেবতাগণ ধীরে ধীরে এই সর্বপুরের রাজকুমারী থেকে আগমন।
তাই এদিকে দেবতাদের মনে আনন্দ দেওয়ার জন্য আজ স্বর্গের নর্তকীগণ তারা ধীরে ধীরে সেই স্বর্গপুরের দিকে করিতেছেন আগমন। আহা পরিবার আর বিহারে পরে এ আমাকে ছাড়ে গেলে আরে আরে আমাকে তুই কাঁদাই দিলে ওরে বিহারে পরে ও তুই ছাড়ে গেলি আরে আমাকে তুই কাঁদাই দিলে বলিহারি আমি আমার লেখা এ ছিল এ কপালে এ ধনী আমার লেখা এ ছিল এ কপালে আরে ও যেমন পাখির বাসা দলে গো বলিহারি আমার ভালোবাসা হইল হালে ডালে বরে ভাই এ আমার লেখা ছিল এ কপালে বরে ভাই এ যেমন পাখির বাসা এ ডালে গো আমারে ভালোবাসা হলো হালে ডালে ইহার পরে ছাড়ে গেলি ও আমাকে তুই কাঁদাই দিলি ইহার পরে ছাড়ে গেলি আমাকে তুই কাঁদাই দিলি আমার লেখা ছিল এ কোথালে ও আমার লেখা ছিল এ কোথালে এমন পাখি মাথা ডালে গো ভালোবাসা হলো হালে ডালে এমন পাখি মাথা ডালে গো ভালোবাসা হলো হালে ডালে কাঁদন ময়না কাঁদনা কাঁদই কাঁদই কাঁদনা রে না 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 কাঁদন ময়না না দোনা কাঁদে কাঁদই না দোনা তোমার ভুলো দানা দানা আরে গোরা গোরা গান হিরোইনের মতন রূপ আমিনের মতন গান
ধনিল জাগেতে প্রিয়া ভালোবাস গো তোমার খায়ে মতো হাত ভালোবাস গো তোমার খায়ে মতো হাত বারে বারে রবি আমার শুধু এই আশীর্বাদ তোদের দুজনকে যারে থাকি সুখে থাকি চিরন্তনে যারে থাকি সুখে থাকি
রে কি তব পুরুলিয়াকে এ যাব বহলে আর আমি টেম্পু করে ফিলি তুলে আহাই গো বলিহারি 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 পুরুলিয়াকে আমি যাব বহলে আর আমি টেম্পু করে ফিলি চলে এ হাই গো বলিহারি দাদা জল পড়তে আমার কি হইল গো এগো টিকলি কাজল পড়তে আমার আটকু দেরি হল এগো দেরি হল মারে ভাই রে মারে ভাই বললাম দেখে বাবুর বাবা কোথা গেল গো চলে ভালোই তোরে পাঠা কাজল পড়তে আমার কি হইল কি হইল এটুকু দেরি হল টুকু পথে পথে দেরি হল পরে ভাই রে বললাম দেখে বাবুর বাবা কোথায় পালিয়ে যাবে
সোনার দেবতাদের দল এই সামান্য শক্তি নিয়ে আমাদের সাথে করেছিল ওই মন্ত্রী সৈন্য সেনাপতিগণ। এদের বন্দি করে রাখো কারাগারে। আর চলো ভাই সকলে, কোথায় গেলে পালিয়ে গেল বিষ্ণুদেব, তাকে খুঁজে নিও, তাকে খুঁজে নিও। কোথায় গো বিষ্ণুদেব, কোথায় গো শ্রী মধুসূদন বংশীধারী, তুমি একটিবার দেখা দাও, তুমি একটিবার দেখা দাও। আরে ভাই গলে দিব জীবন ফুল ও মালা, বলি হারি বলি হারি তখন অঙ্গে ঘেতে এ বসে তবে করো না তুমি আনা গোনা। বরে ভাই বরে ভাই এ তুমি করো না আনা গোনা। আর ই কালা যদি পীড়িত ইরাথিবি বলি হরি বলি হরি এর ভিড়ে যাও কালো সোনা, এখানে সময় কি বুঝে আসবে। আজ ফিরে যাও কালো ভগবান। আর এদিকে শ্রীকৃষ্ণের ভূমিকায় আপনাদের এই মহান মঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবেন ইনি হলেন ওস্তাদ শিবু সিং মোড়ার ছোট্ট ভাই ওস্তাদ তপন সিং মোড়া।
কি মধু করে আরে ভাই নন্দর বেটা কি কম কালা নন্দর বেটা কি কম কালা আয়ালো সখী ওয়াইলো আমি তো বিনাব সখী আমি তো নন্দর বেটা কি কম কালা নন্দর বেটা কি কম কালা আয়ালো সখী ওয়াইলো আমি তো বিনাব আমি তো বলো বলো রে গোপিনীগণ, আজ কি জন্য করিয়াছ স্মরণ? শোনো শোনো প্রভু নারায়ণ, আজ আমরা অসুর সম্রাট দূর তোমার সুরের ভয়ে ভীত হয়ে তোমারই করেছি স্মরণ। বলুন প্রভু নারায়ণ, আমরা কেমন ভাবে এই দূর তোমার সুরের হাত থেকে রক্ষা পাই? শোনো শোনো রে নর্তকীগণ, চিন্তার নাইক কারণ, তোমরা নিজে নিজে লয়ে করো গমন। উপযুক্ত সময়ে দূর তোমার সুরের করিব নিধে। তুই আমার সম্পর্কে সেটা দিয়েছ, আমার হয়ে সমস্ত স্বর্গ ছেড়ে করিয়াছ পলায়ন। আর তুই তো সোনারে সুন্দর প্রতিকূলকার, তুই আমার চিনতে পারলিস না? আমি হলাম তোমার মৃত্যু। মৃত্যু মৃত্যু মৃত্যু, কারো হতে না হবে আমার মৃত্যু। তবে চলাই চলাই দেখি তোর বাহুদের শক্তি হতে আজ ধরো অস্ত্র করো চলে আমার হাত থেকে তোমার কেউ বলতে পারবে না। What the